ঘটনাটি মনোযোগ দিয়ে শুনুন, অনেক ভালো লাগবে। একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার স্বামীর ব্যাপারে অভিযোগ করলেন। মহিলাটি বললেন, আমার স্বামী অনেক অতিথি দাওয়াত করে আপ্যায়ন করেন। তিনি অতিথিদের ভালো ভালো খাবার আপ্যায়ন করাতে করাতে ক্লান্ত হয়ে পড়েছেন। মহিলাটির কথা শুনে নবী কোনো উত্তর দিলেন না। মহিলাটি উত্তর না পেয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার স্বামীকে ডেকে বললেন, আজ আমি তোমাদের বাড়ির অতিথি হব। লোকটি নবীজির এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন। লোকটি বাড়ি ফিরে তার স্ত্রীকে ডেকে বললেন, শোনো, আজ আমাদের বাড়ির অতিথি হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটির স্ত্রীও এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন। মহিলাটি খুশি হয়ে ঘরে যা বাজার ছিল তা দিয়েই ভালো ভালো খাবার রান্না করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাদের বাড়িতে বেড়াতে গেলেন। তারা রাসূলের এই ভ্রমণ সম্মানের সাথে গ্রহণ করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার স্বামীকে ডেকে বললেন, তোমার স্ত্রীকে বলো, আমি যেই দরজা দিয়ে বের হয়ে যাব সে যেন ঠিক সেই দরজার দিকে তাকিয়ে থাকে। লোকটি নবীজির কথা মতো তার স্ত্রীকে জানিয়ে দিল। তিনি তার স্ত্রীকে বললেন, শোনো, নবীজি যেই দরজা দিয়ে বের হয়ে যাবে ঠিক তুমি সেই দরজার দিকে তাকিয়ে থাকবে। মহিলাটি স্বামীর কথা মতো নবীজি যেই দরজা দিয়ে বের হয়ে গেলেন ঠিক সেই দরজার দিকে তাকিয়ে থাকলেন এবং দেখলেন নবীজির পিছনে পিছনে ঘর থেকে বিভিন্ন ধরনের বিষাক্ত প্রাণী, বিচ্ছু, বিষাক্ত জীব এগুলো বের হয়ে যাচ্ছে। মহিলাটি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন এবং মহান আল্লাহ তাআলার কুদরতি উপলব্ধি করে অজ্ঞান হয়ে পড়লেন। মহিলাটির যখন জ্ঞান ফিরে আসলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক এরকমটাই ঘটে যখন তোমার ঘর থেকে অতিথি বের হয়ে যায়। তার সঙ্গে সমস্ত ক্ষতি এবং বিপদ আপদ ঘর থেকে বের হয়ে যায়। অতিথির প্রতি সম্মান দেখিয়ে এবং আপ্যায়নের কষ্ট স্বীকার করার পিছনে এটাই হচ্ছে হিকমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যেই ঘরে বেশি বেশি মেহমান আসে আল্লাহ সেই ঘরকে বেশি বেশি পছন্দ করেন। আর এর চেয়ে উত্তম ঘর আর কিছুই হতে পারে না। যেই ঘরে শিশু, বয়স্ক মেহমান সবার জন্য দরজা খোলা থাকে এমন ঘরে আল্লাহ তাআলার রহমত ও বরকত বেশি বেশি নেমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো জাতির জন্য মঙ্গল চান তখন তিনি তাদের জন্য একটি উপহার পাঠান। তখন সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কী ধরনের উপহার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হচ্ছে অতিথি। আর অতিথি যখন বেড়াতে আসে তখন সে তার নিজের রিজিক নিয়ে আসে, আর যখন ফিরে যান তখন সে গৃহের লোকদের পাপ সঙ্গে নিয়ে যান। আরও একটি হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে তাকে অবশ্যই তার অতিথির প্রতি উদার হতে হবে। হাদিসটি বুখারী শরীফের 5560 নং হাদিস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।